بسم الله الرحمن الرحيم. الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. মহান আল্লাহ বলতেছেন, যারা আল্লাহর সত্যকৃত ওয়াদা ভঙ্গ করে এবং আল্লাহ তাআলা যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন তা ছিন্ন করে আর দুনিয়ায় অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তারাই ক্ষতিগ্রস্ত। মহান রব্বুল আলামিন এই আয়াতে আত্মীয়তার হক সম্পর্কে আসছে এবং আল্লাহ তাআলার যে সাথে যে ওয়াদা রূহের জগতে, বর্তমানে যে হাজিদের আপনার আরাফার ময়দান যেখানে তালাবিয়া পাঠ করা হয়, সেখানে এই বিষয় এবং রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে পৃষ্ঠ দেশ থেকে যখন আমাদেরকে বের করেছিলেন তখন বলেছিলেন, আলাস্তি বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম ক্বালু বালা, যে আপনি আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বললেন এক ফেরেশতাকে, লিখো, তুমি আহাদনামা লেখো, মানে অঙ্গীকারনামা লেখো, যা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। আল্লাহ রাব্বুল এও বলেছিলেন যে তোমরা না আবার কিয়ামতের দিন বলো যে তোমরা আমার সাথে অঙ্গীকার করো নাই। এটা আরও আসছে, আয়াতের আরও ব্যাখ্যা আসছে, সেটা হচ্ছে যে এই কথা আপনার ইহুদিদেরকে এবং যারা নবী ছিল তাদেরকে ওয়াদা নেওয়ার বিষয়ে কথাটা এসেছে। তাহলে ইহুদিদেরকে বলা হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হবেন, নবুয়ত আপনার পৃথিবীতে আসবেন, তোমরা যেন তাকে অস্বীকার না করো। আর আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার তার আকৃতি কেমন হবে, সে কোন বংশে জন্মগ্রহণ করবে, তার পিতার নাম কি হবে, তার মাতার নাম কি হবে, তাওরাত, জাবুর, ইনজিল, এই কিতাবগুলোতে পরিপূর্ণভাবে ব্যাখ্যা এসেছে। কিন্তু ইহুদিরা বক্র জাতি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের সেই সর্বশ্রেষ্ঠ নবীদের নেতা খাতামুল আম্বিয়া, তাকে তারা অস্বীকার করেছে। তারা তাদের নিজের স্বার্থের কারণে আজও দেখবেন যারা সমাজে রাষ্ট্রে নেতৃত্বের অধিকারী হয়, শুধু দুনিয়াবী স্বার্থের কারণে তারা হকগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে, ভালো মানুষগুলোকে তারা জেলে বন্দি করে রাখে। এরপরে বলা হয়েছে যে আল্লাহ যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে নির্দেশ দিয়েছেন সেটাকে যারা ভঙ্গ দুনিয়াতে অশান্তি সৃষ্টি করে বেড়ায়। আল্লাহ রাব্বুল আত্মীয়তার হক আছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেহ যদি তোমার বাড়িতে এক ঢোক পানির জন্য আবেদন করে বা কোনো মুসাফির আপনার বাড়িতে এসছে, সে যদি খানা প্রাপ্ত হয়, আপনার বাসায় যদি খানা থাকে, মানে খাবার থাকে, আপনার খাইতে দিতে হবে। আর যদি আপনি না দেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ধরবে। কিয়ামতের দিন একটা হাদিস আছে বুখারী মুসলিমে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। তখন বলে, ইয়া রব, এ কেমন করে সম্ভব, আপনি কীভাবে ক্ষুধার্ত? তখন বলবেন যে আমার এক বান্দা তোমার কাছে খাদ্য চেয়েছিল, তুমি খাদ্য দাওনি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে দাও। ইয়া রব, আপনি তো রহমানুর রহিম, আপনি কীভাবে? বললেন, আমার এক বান্দা অসুস্থ ছিল, তুমি তাকে দেখতে যাওনি। এরপরে বলবেন, আমি তো একেবারে অসহায় ছিলাম, তোমরা আমার খোঁজখবর নেই। আসলে সমাজে বা আমাদের আশেপাশে যারা আপনার অসহায় মানুষ, তাদের খোঁজখবর যদি না নেন, আপনার আল্লাহ মাল দান করেছে, টাকা পয়সা, ধন সম্পদ দিয়েছে, এগুলোর জন্য আপনি ধরা খেয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন এই ব্যক্তিকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। এজন্য আত্মীয়তার হক, আপনার
আপনার ওই জায়গা যাচ্ছে আপনার ভাই আপনার থেকে সম্পদ পায় বলে আপনি তার হক মেরে খাবেন, তার টাকা দেবেন না, আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। আপনার বোন আপনার কাছে সম্পত্তিভাবে চেয়েছে বলে আপনি তার সাথে সম্পর্ক করে তার কাছে কথা বলেন না, তার খোঁজখবর রাখেন না, এটা তো তার হক। আল্লাহ তাকে তার হক দিয়ে তার হক আপনি তাকে দিয়ে দেবেন। কিন্তু কি করতেছেন, এইরকম যারা আত্মীয়তার হক ছিন্ন করে, আপনার ভাইয়ের ছেলে অসহায় এতিম, আপনি তার সম্পদটা লুটে পুটে খাচ্ছেন, তাকে সম্পদ যেন না দিতে হয়, এ জাতীয় যত প্রকার কাজ আছে আপনি সারতেছেন। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা আত্মীয়তার হক নষ্ট করবে 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। তার মধ্যে পিতামাতার অবাধ্য ব্যক্তি, মুনাফিক এবং যারা আত্মীয়তার হক ছিন্ন করে তাদের কোনো দোয়া কবুল হয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।